কথায় বলে নাচে গানে বাংলা সংস্কৃতি যার হৃদয় জুড়ে রয়েছে ছৌ নাচ। মহাভারতের কোনো পর্ব কিংবা কোনো মায়ের সন্তানের প্রতি স্নেহ, মানুষের সাধারণ দিন যাপন কিংবা মহিষাসুর মর্দিনীর কথায় ফুটে ওঠে ছৌ নৃত্য। একদম। আর সেই ছৌ নাচে সংস্কৃতির গৌরবের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সাজিয়ে দিতে আজকে মঞ্চে ডেকে নেব জামবাগ জনকল্যাণ সংঘ ছৌ পার্টিকে। পুরুলিয়া জেলার অন্তর্গত জামবাগ জনকল্যাণ সংঘ ছৌ নৃত্য বাড়ির পক্ষ থেকে আর বাংলার প্রতিটি দর্শক, সংস্কৃতি গৌরব সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছে আজকের যে ছৌ নৃত্য পালা, মহিষাসুর বধ।
বন্দে কার্তিক মহাবীর আর ক্রোধে কাঁপে থর থর ও আসিতেছেন শরণন ময়ূরাবা হনগ শোনো শোনো সর্বজন আমরা করি নিবেদন গো শোনো শোনো সর্বজন আর মহিষাসুর দৈত্যপতি ত্রিভুবনে রাখেন খ্যাতি মহিষাসুর দৈত্যপতি ত্রিভুবনে রাখেন খ্যাতি
নমস্কার। এটাই বাংলার সংস্কৃতি। আর এই বাংলার সংস্কৃতি গোটা বিশ্বের কাছে, গোটা বাংলার কাছে পৌঁছানোর যে ছোট্ট দায়িত্ব কাঠবিড়ালির মতো রিপাবলিক বাংলা করে আসছে। এবং রিপাবলিক বাংলা সংস্কৃতির যে গৌরব, সেই গৌরব, সংস্কৃতির গৌরব 2025-এ এই একটা ছোট্ট নিবেদন প্রত্যেকের জন্য। আমি এই পুরুলিয়া ছৌ নাচের জন্য সকলকে বলবো একবার জোরে হাততালি দিতে। তাদের হাতে গৌরব স্মারক তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের 3 সিনিয়র এডিটর, রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি, ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার এবং মিস্টার বিশ্বনাথ গুহ, ফাউন্ডার গীতা এয়ার কন্ডিশনার। প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে রয়েছেন আমাদের 3 সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি, ময়ূক রঞ্জন ঘোষ এবং স্বর্ণালী সরকার। রয়েছেন মিস্টার বিশ্বনাথ গুহ, ফাউন্ডার গীতা এয়ার কন্ডিশনার। সম্মান জানানো হচ্ছে জামবাদ জনকল্যাণ সংঘ চৌপাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাধনাকে সম্মান জানায় রিপাবলিক বাংলার সাংস্কৃতিক গৌরব। ঠিক তার পাশাপাশি আজকে আমরা একটা অদ্ভুত অন্যরকম মুহূর্তকে উদযাপন করছি, তাই তো? আর সেই অপেক্ষা করা সময়টা চলে এসেছে, আর অপেক্ষা নয়। প্রত্যেককে জানাতে আমাদের খুব ভালো লাগছে যে সেই মুহূর্ত চলে এসেছে যেখানে আমরা মঞ্চে স্বাগত জানাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে। প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি হবে, করতালি হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি তার অভিনয় দিয়ে বাংলা সিনেমাকে আগলে রেখেছে, তার অনবদ্য অভিনয় দক্ষতা, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি ইন্ডাস্ট্রি। তার সঙ্গে সঙ্গে উপস্থিত রয়েছেন আবির চট্টোপাধ্যায়। একটা জোরে হাততালি প্লিজ। প্রত্যেকে দাঁড়িয়ে তার আসন ছেড়ে যদি একটু করতালি দেওয়া যায় আরো একবার। প্রসেনজিৎ দা, আবির দা, আমরা সম্মানিত, রিপাবলিক বাংলা সম্মানিত তোমাদেরকে পেয়ে। এবং প্রসেনজিৎ দা ঘরের মনের মানুষের থেকে ঘরের মানুষ বেশি, আবির দাও বটে। আমি তো আজকে আমি অসাধারণ লাগছে, কারণ আবির চট্টোপাধ্যায় ফাইনালি এসেছেন। আপনি মাইক্রোফোনটা নিতে পারেন, আমরা বসতে বসতে আড্ডাটা দিতে দিতে এই কথাগুলো বলবো। সংস্কৃতির গৌরবে আমরা সংস্কৃতির কথা যদি বলি, বাংলার কথা যদি বলি, বাংলার সাহিত্যের কথা যদি বলি, তাহলে তার সাথে জড়িয়ে থাকে গোয়েন্দা গল্পগুলো। এবং গোয়েন্দা গল্প, গোয়েন্দা রচনা, ক্লাসিক্স যেটাকে বলা হয়, সুনীল গঙ্গোপাধ্যায় বা সত্যজিৎ রায় বা নতুন আমাদের প্রজন্মের জন্য সোনাদা বা একেন্দা। এই মুহূর্তে প্রসেনজিৎ চ্যাটার্জি, আবির চ্যাটার্জি দুজনে থাকবে, কিন্তু দুজনের সাথে 2 বা 3 ছায়া মানুষ থাকবেন। একজন সোনাদা, একজন কাকাবাবু এবং ফেলুদা, ব্যোমকেশ, একেনবাবু, যাদের আমরা মিস করছি, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি পাইনি। আমরা এই ডিটেকটিভ ইউনিভার্স যেটা SBF-এর, সেইটাকে আমরা আজকে সেলিব্রেট করছি প্রসেনজিৎ দাকে। বুম্বাদা বলবো না প্রসেনজিৎ দা, না কাকাবাবু? আমার মনে হয় ঈদের বুম্বাদা অথবা কাকাবাবু বেটার। প্রসেনজিৎটা ঠিক আসলে রিলেট করতে পারবেন না, যে যারা দেখছেন তারাও রিলেট করতে পারবেন না খুব একটা। আচ্ছা, আমরা আজকে এই সংস্কৃতির গৌরবে এসেছি। কাকাবাবু বলতে এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা এবং সোনাদা, মানে দুটোরই একটা অদ্ভুত জিনিস। আমি বুম্বাদা তোমাকে দিয়ে শুরু করছি। তোমার ছোটবেলা থেকে আজ অবধি এই নস্টালজিয়াটা কি? কাকাবাবু, ফেলুদা, না তার আগে ব্যোমকেশ বক্সী? এটা বলা খুব মুশকিল, তবে আমার মনে হয় যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, প্রত্যেকটা আলাদা আলাদা সময় দিয়ে আমরা বেরিয়েছি আসলে। মানে যদি আমি কাকাবাবু ভাবি, কাকাবাবুটা সত্যি ছোটদের, এবং আরও যখন অল্প ছোট ছিলাম তখন কাকাবাবু পড়তে খুব ভালো লাগতো, কারণ ওটার মধ্যে বেশিটাই অ্যাডভেঞ্চার, অনেকটাই মানে আমি এক কথায় বলবো, সুনীলদার কাকাবাবুর লেখার অনেক পরে কিন্তু মানুষ সুপারম্যান দেখেছেন। তারপর যখন একটু বড় হলাম, ফেলুদা পড়তে বেটার লাগলো, কারণ ফেলুদার না, কাকাবাবু ওয়াজ নেভার এ ডিটেকটিভ, মানে তাঁর ডিটেকটিভ কথাটা শুনলেই তিনি রেগে যেতেন। ছোটোর থেকে তখন একটু বড় হয়েছে 9-10-এ, তখন ফেলুদাটাকে আবার ভীষণ কাছের করে নিলাম। মানে এটা না সময়ের সঙ্গে সঙ্গে। ব্যোমকেশ আমার খুব প্রিয়, কিন্তু ব্যোমকেশটা আমার মনে হয় আরেকটু ম্যাচিওর, কারণ ব্যোমকেশের মধ্যে গল্পটা ঠিক ব্যোমকেশকে বাচ্চাদের ছবি বলা যায় না, বা বাচ্চাদের চরিত্র বলা যায় না। ব্যোমকেশ ইজ ভেরি ম্যাচিওর একটা চরিত্র, এবং ব্যোমকেশের সঙ্গে যে পেছনে যে গল্পগুলো প্রত্যেকটা সাজানো থাকে, তার মধ্যে অনেকটাই আছে যেগুলো বড়দের জন্যেও। আমার মনে হয় আমাদের সবাইরই প্রথম ব্যোমকেশ যাকে দেখেছিলেন সবাই, সেটা উত্তম জেঠুকে, খুব স্বাভাবিকভাবেই চিড়িয়াখানাতে।
সেটা মনে হয় মানুষের দেখা, কিন্তু অনেক পরবর্তীকালে, অনেকটা পরে, অনেক তারপরে আমাদের ব্যোমকেশ বলতেই যাকে মনে হয় সেটা হচ্ছে আবির। There's no doubt about it. শুধু শুধু কি ব্যোমকেশ না, ব্যোমকেশ, ফেলুদা, স্বপন কুমারও ও কোনোটাতে বাকি নেই, মানে আবির মোটামুটি এই ধরনের চরিত্রেতে আর কোনোটা বাকি নেই। এবার খুঁজতে হবে। কাকাবুটাও চেষ্টা করেনি একটাই কারণে, জানে যেটা বুম্বাদা করছে, বুম্বাদা এখনো বেঁচে আছে, ভবিষ্যতেও করবে কিনা জানি না, তখন আর একটু বয়স ওরও বেড়ে যাবে। তো কিন্তু হি ইজ ভেরি গুড। মানে আবিদ্যার কাছে যদি যাই, রক্ত মাংসের ব্যোমকেশ, রক্ত মাংসের ফেলুদা, রক্ত মাংসের এই চরিত্রগুলো, সেগুলো অ্যাকচুয়ালি তুমি যখন ঘোরাঘুরি করো একটা পয়েন্টে সত্যিই বাংলার বা বাঙালির, সারা পৃথিবীর বাঙালির কাছে তুমি ব্যোমকেশ, তুমি ফেলুদা হয়ে গেলে, ওই তুমি আমার সিরিজ প্রেমের শেষটার মতন সোনাদা ওভারটেক করেছে, হয়ে যাবে। বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক সেটা নিয়ে চর্চা হচ্ছে। আমার মনে হয় এই চর্চাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি একটু আগে বলছিলাম যে বাংলা বা বাংলা ভাষা এটা তো আমাদের, আর এই যে গৌরব, আমাদের কোথাও গিয়ে বুঝতে হবে যে অহংকারের থেকে গৌরবটা অনেক বেশি দরকার। আমরা যদি নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে গৌরবটা না রাখতে পারি তাহলে কে রাখবে? এটা তো আমাদের একটা দায়িত্বের মধ্যে। সো থ্যাংক ইউ রিপাবলিক বাংলা। আর বুম্বাদার সঙ্গে এইভাবে আমার মনে হয় না যে আমি কখনো এইভাবে ইন্টারভিউ দিচ্ছি, কারণ আমরা একসঙ্গে ছবি খুব একটা করা হয়নি, 22শে শ্রাবণে করেছিলাম, কিন্তু ওই একসাথে হয়তো সেভাবে ইন্টারভিউ হয়নি, সেটাও একটা আজকে প্রথম হচ্ছে। না ময়ূক, তোমার ভয়েস রেস্ট পাচ্ছে আজকে, কিন্তু এটা তোমায় বলতে হবে। তো আমার ভয়েস রেস্ট পাচ্ছে, তারপর আমার ভয়েস রেস্ট পাচ্ছে কারণ কি আমার ভয়েস ক্র্যাকড হয়ে আছে, আমি গরম জলও চাইবো। আমি না মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা হলে বলি, সিরিয়াসলি একটু আস্তে কথা বল না, তোদের কষ্ট হয় না? তোরা যে এই টেম্পোটায় কথা বলে যাস, কষ্ট হয় না তোদের? বাট হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আসলে আমার ভীষণভাবে যেটা মনে হয় যে বাঙালি যেরকম গল্প, মানে গল্পের বই পড়তে যেরকম ভালোবাসে, বাঙালি কিছু জিনিস আছে যেটা বাঙালি খুব একান্ত নিজের, যেরকম বাঙালি ভোজন রসিক, বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে, বাঙালি সঙ্গে বহু বহু বছর ধরে সংস্কৃতি বা বই পড়ার একটা চল আছে। আমার মনে আছে আমি অ্যাকচুয়ালি সবার আগে ফেলুদা পড়েছি, তারপর কাকাবাবু, ব্যোমকেশ পড়েছি ক্লাস 7-8-এ, কিন্তু ব্যোমকেশের মজাটা পেতে আরম্ভ করেছি আরেকটু পরে গিয়ে, কারণ যে চরিত্র বলো, গল্প বলো, তার যে জটিলতাগুলো, সেইগুলো বুঝতে একটু ম্যাচুরিটি লাগে। সত্যি কথা বলতে আমাদের ছোটোবেলায় তো ফেলুদা ছিল বা ব্যোমকেশ ছিল, কিন্তু যারা এখন ছোট তারা বড় হয়ে কি বলবে? তারা যদি বড় হয়ে বলতে পারে যে আমাদের ছোটোবেলা আমরা সোনাদা দেখে বড় হয়েছি, সেটা সব থেকে বড় পাওয়া হতো। এবং সোনাদার কোনো রকম লিটারেরি কিন্তু রেফারেন্স পয়েন্ট ছিল না, 3টে চরিত্র তৈরি হয়েছে সিনেমার জন্য, সেটা একটা চ্যালেঞ্জ। সব থেকে বড় পাওয়া আমি যেটা বলবো যে ছোটরা যেভাবে সোনাদা বলে ডাকে এখন, আমি সিরিয়াসলি বলছি, ছোটরা সোনাদা বলে না ফেলুদা না, মানে সোনাদা বলে। ইটস আ হিউজ ক্রেডিট, হিউজ। অ্যাকচুয়ালি ঋতুপর্ণ ঘোষ উনি পরিকল্পনা করেছিলেন ব্যোমকেশ বানানোর, এবং স্বয়ং বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। দ্যাটস আ ব্রেকিং নিউজ। এই তো রিপাবলিকে কিছু না কিছুতে আমরা ব্রেকিং নিউজ পেয়ে যাই। এটা একটা ফটো শ্যুট হয়েছিল, এবং সেটি বাংলার একটি খুবই বিখ্যাত খবরের কাগজে সেই ছবিটি বেরিয়েছিল। তো সেই সময় অঞ্জনদাও প্ল্যান করছিলেন, অঞ্জনদা আমার একটা ছবি সেটাও খবরের কাগজে বেরোয়, ভেরি সুইট অ্যান্ড ভেরি গ্রেসিয়াস অফ ঋতুদা অ্যান্ড বুম্বাদা। তারা বলেছিলেন যে ঠিক আছে, ওরা করুক। ময়ূক মাইন্ডেড, আমি তখনও একটাও ছবি করিনি, মানে আমার ফার্স্ট ফিল্ম যেটা, তারও মুহুরত বুম্বাদারি, ক্রস কানেকশন, তখনও রিলিজ করেনি, তখনও সেটা ডাবিং চলছে। তো এরকম একটি নতুন ছেলেকে নিয়ে ব্যোমকেশ করার যে একটা প্রচণ্ড সাহসী যে সিদ্ধান্ত, সেটা যেরকম অঞ্জনদার, বুম্বাদা এবং ঋতুদা তারা যদি এই জায়গাটা না করে দিতেন, তাহলে হয়তো আমার মানে জার্নিটা ওইভাবে শুরু হতো না। ফেলুদা শুধু গোয়েন্দা গল্প নয়, ফেলুদা ট্রাভেলগ, আমরা নতুন নতুন জায়গায় যাচ্ছি, কিন্তু আমরা তাকে ডাকছি ফেলুদা বলে। সো সামওয়ান যে আমাদের থেকে বয়সে হয়তো একটু বড়, যাকে আমি হিরো ওয়ার্শিপ করছি, অথচ সে দাদার মতো আপন, সে কিন্তু দূরত্বে খুব একটা নেই, তো সে কিন্তু যে কোনো সমস্যায় ফেলুদাকে দাদা বলে তার কাছে সেই শরণাপন্ন হতে পারে। সেম থিং তুমি সোনাদার ক্ষেত্রে দেখো, সোনাদার সঙ্গে আবিরলালার ঝিনুক থাকে, সোনাদা কিন্তু আবিরলালের পেছনে লাগছে, ঝিনুককে স্নেহ করছে, এবং যখন ওদের ঝগড়া হয় ঝিনুকের টিমেই চলে যায়, যদিও সে আবিরের আত্মীয়। এবং আমাদের প্রথম গল্পেই যখন ক্যারেক্টার অ্যানালিসিস হয়, তখন এই যে কথাটা বলে, হ্যাঁ ও অ্যাকচুয়ালি আমার সম্পর্কে কাকা, কিন্তু আমি দাদা বলি, এটা না তুমি সহজে বাঙালি ছাড়া অন্য কাউকে বোঝাতেই পারবে না এই কনসেপ্টটা কি, কাকা সে দাদার মতো মানে কি। আমাদের কিন্তু এই লাইনটাই এনাফ। আমাদের বাংলার লিটারেচারটা বিশাল স্ট্রং, এবং আমরা তো নায়ক দুজনেই, আবিরও নায়ক, আমিও নায়ক, কিন্তু আমাদের
যারা লিখে গেছেন, সুনীলদা হোক, সত্যজিৎ, তারা যে সমস্ত নায়ককে তৈরি করে দিয়ে গেছেন না, সেটা যখন পর্দায় আসে আমার মনে হয় ওই দর্শকগুলো যারা ছোটোবেলার থেকে পড়েছে বা বড় অবস্থায় পড়েছে ওই নায়কগুলোকে দেখতে চান, কারণ ওরা না সত্যিকারের নায়ক তৈরি করে দিয়ে গেছেন ওনাদের লেখার মাধ্যমে, এবং সেটা বাঙালিদের একটা ইমোশন। শুধু এই গোয়েন্দার গল্প বলছি না, আরও বেশি করে আমাদের লিটারেচার বেস গল্প নিয়ে আরেকটু কাজ করলে মনে হয় বেটার হয়। তুমি যদি দেখো, আমি এটা মজা করে খুব বলি যে প্রথম দুটো সোনাদায় দেখা যায় যে আবিরলাল একটা ওই আংটি পেয়ে ঝিনুকে প্রপোজ করছে, পরের বার তো বাড়ির থেকেই বলছে না ওরা আমার বাড়ির ছেলে মেয়ে, ওদেরও তো বিয়ে হবে, এই নাও তোমার একটা তোমার একটা। আমি মজা করে শুটিংয়ের সময় বললাম সোনাদার কিছু পাওয়া হলো না, সোনাদা ইতিহাস নিয়েই ব্যস্ত। বাট দ্যাট ইজ দ্য পয়েন্ট, সোনাদা ইজ ভেরি হ্যাপি টু এক্সপ্লোর দ্য হিস্ট্রি, কোথা থেকে কি হয়েছিল। তারপরে কিন্তু ওই গুপ্তধন কত টাকার বা কি সেটা কিন্তু খুব মজা করে আবিরকে বলে দেয়, তুই জানিস তো এটা কিন্তু গভর্নমেন্টকে। সো ওর সোনাদার কিন্তু ওই লোভটা নেই যে কত গুপ্তধন পেলাম, গুপ্তধনটা পেলাম কেন হলো, কি এক্সপ্লোর করলাম। ইভেন কর্ণসুবর্ণের গুপ্তধন তুমি যদি দেখো, যখন লাস্ট ওই উড্ডিন পাখি হয়ে যায় এবং পুরো খুব উত্তেজিত হয়, যেহেতু দে আর জুনিয়ার্স, আবিরলাল এবং ঝুনু করে দৌড়ে যায়, সোনাদা স্ট্যান্ডিং অ্যাট দ্য ব্যাক অ্যান্ড হি ইজ স্মাইলিং, হিজ জব ইজ ডান। সো আমার মনে হয় কোথাও বাঙালি এই যে আলাদা করে আইডিয়ালস, প্রিন্সিপাল, লোভের ওপরে গিয়ে বা শুধুই রহস্য নয় তার বাইরেও কিছু, সেটার প্রতি যে অ্যাট্রাকশনটা আছে, সেই কারণে হয়তো এই গোয়েন্দারা, বাঙালি গোয়েন্দারা পৃথিবীর অন্য গোয়েন্দাদের থেকে আলাদা। সমস্যাগুলো কি প্রসেনজিৎদা, মানে বাংলার কালচারের বা সংস্কৃতির ইন্ডাস্ট্রির? আমাদের বোধহয় স্ট্রেংথটা এত কী বলবো স্ট্রং, আমরা যেখানে কালচারাল কথা বলি, যে কারণে আমাদের দুর্গাপুজো এইভাবে হয় এখনও। অন্যান্য জায়গায় পুজোগুলো যেভাবে হয় বা যেভাবে পালন করা হয়, আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আজও দুর্গাপুজো যখন হয় সেটা ভীষণ অন্যরকমভাবে হয়। এইগুলোর দিকে আমার একটু কষ্ট হয়, আদারওয়াইজ কালচারালি উই আর রিচ। এটা নিয়েও হয়তো ভাবা উচিত, কারণ হ্যাঁ এটা সত্যি কথা যে কেন বাংলা এবং বাঙালির এত এত কন্টেন্ট থাকা সত্ত্বেও আমরা কেন ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি আমরা কেন ডমিনেট করব না? আমি মনে করি আমরা এখনও ডমিনেট করি এবং করছি। কিছুদিন আগে একটা আমি নাম নেব না, বাট একটা শো সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে কাঁপিয়ে দিয়েছি আমরা বাঙালির অ্যাক্টররা সেই জায়গাটায় থেকে। সো আমি যখন না আমাকে বলা হতো যখন আমি এটা প্রভাতদা, হর এদেরকে জিজ্ঞেস করলে বুঝবে, যখন সারাক্ষণ কাগজে লেখা হতো না বাংলা সিনেমা শ্মশান হয়ে গেছে, মরে গেছে, তখন আমি বলতাম বাংলা সিনেমা ছিল, আছে, থাকবে। আজও বলে যাচ্ছি বাংলা সিনেমা ছিল, আছে, থাকবে। জিও, এর থেকে ভালো নোট বোধহয় হতে পারে না। কারণ এবার আমরা যে পর্বটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছিলাম, কারণ রিপাবলিক বাংলা সংস্কৃতির গৌরবে যেটা দিয়ে শুরু করেছিলাম, আবার বলছি, ঠিক শেষ হওয়ার মুহূর্তে আমরা সম্মানিত এদেরকে সম্মান করতে পেরে অসাধারণ। আমরা একটা গল্প শুনলাম, সাহিত্য নিয়ে কথা শুনলাম, সিনেমা নিয়ে কথা শুনলাম, এবং আমরা রূপলী পর্দায় যা দেখেছি তার বাইরেও অনেক গল্প থাকে, অনেক ঘটনা থাকে, অনেক কাহিনী থাকে। সেই ছোট ছোট গল্পগুলো আমরা শুনতে পেলাম। একদমই তাই, এটা আমাদের সৌভাগ্য। তবে আমরা এই মুহূর্তে কাউকে স্টেজ থেকে নামতে দেবো না। আমরা এই মুহূর্তে ডেকে নেবো একবার শ্রাবন্তীদি, আমাদের সামনেই রয়েছেন, শ্রাবন্তীদিকে একবার ডেকে নেবো, এবং শুভ্রজিৎ মিত্র আপনাকেও একবার একটু স্টেজে আসার জন্য অনুরোধ করবো। এর পাশাপাশি আমাদের এক সিনিয়র এডিটর এই মুহূর্তে স্টেজে রয়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। এর পাশাপাশি আমি একটু স্বর্ণালী সরকার এবং শুভ্রাংশু চ্যাটার্জি, আপনাদের দুজনকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই সংস্কৃতি গৌরবের যে আনন্দ উৎসব, যে মুহূর্ত, সেই মুহূর্তে সকলকে একত্রিত করার একটা প্রচেষ্টা আমাদের। বাঙালির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে রূপলী পর্দা, বড় পর্দা, এবং সেই পর্দায় আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখেছি, তার অভিনয় দেখেছি, তার অভিনয় আমাদের সমৃদ্ধ করেছে। এবং এই মুহূর্তে বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় সহ প্রত্যেককে আমরা সম্মান জানাবো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে গৌরব স্মারক তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার সৌভিক কৈলা, ম্যানেজিং ডিরেক্টর নভিস্তা গ্রুপ, মিস্টার সরোজ কুমার গিরি, চেয়ারম্যান নভিস্তা গ্রুপ, দুজনকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং ঠিক পাশাপাশি আবির চট্টোপাধ্যায় ও শুভ্রজিৎ মিত্রকে এই স্মারক, গৌরব স্মারক তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার সুকুমার ঘোষ এবং মাধুরী ঘোষকে, ফাউন্ডার নোভা গোল্ড রাইস। গৌরব স্মারক তুলে দেওয়া হচ্ছে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এবং এই মুহূর্তটা ফ্রেম বন্দি করছি আমরা সকলে। করতালি দেবেন একটু। তুলে দেওয়া হচ্ছে নবিস্তা গ্রুপের তরফ থেকে এই মুহূর্তে সেই ছবিটা ফ্রেম বন্দি হচ্ছে। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি মঞ্চে আমাদের 3 সিনিয়র এডিটর সহ নবিস্তা গ্রুপ সহ। আর এর পাশাপাশি আবির চট্টোপাধ্যায়ের হাতে গৌরব স্মারক এবং সম্মান তুলে দিচ্ছেন মিস্টার সুকুমার ঘোষ ও মাধুরী ঘোষ, ফাউন্ডার নোভা গোল্ড রাইস। একইভাবে শুভ্রজিৎ মিত্র এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে এই মুহূর্তে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি গৌরব সম্মান স্মারক তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এরপর শুভ্রজিৎ মিত্র ডিরেক্টর, যিনি একটা খুব বড় কাজ নিয়ে আমাদের সামনে আসতে চলেছেন, আমরা সেই বিষয়তেও আগামীতে আলোচনা করব। তাকে সম্মান জ্ঞাপন এবং তার হাতে স্মারক তুলে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ, সিনিয়র এডিটর, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমি যার সাথে রয়েছি তার সাথে আলাপ করার আগে বাঙালি ব্যবসা করবে এই প্রশ্নটা যদি কেউ করতো, রাজশ্রী বা এই মুহূর্তে যে আমার সাথে রয়েছে সে একবার নয় 100 বার বলবে হ্যাঁ বাঙালি ব্যবসা করবে। রকস্টার এন্টারপ্রেনার যদি কাউকে বলা যায় এই মুহূর্তে বাংলাতে, মানে রাজশ্রী একদম মানে স্ট্রেট, কোনো ভনিতা ইন্ট্রোডাকশনের জায়গা না করে। কিরকম এক্সপিরিয়েন্স? মহিদা, সত্যি কথা বলতে গেলে ইটস বিন আ গ্রেট এক্সপিরিয়েন্স। ইটস জাস্ট বিন অ্যাবাউট 12-13 months নাও আফটার মাই ফাদার্স ডিমাইজ। বাবা মারা যাওয়ার পরে অন দি 7th of May লাস্ট ইয়ার। তো তারপর থেকে আই স্টার্টেড লুকিং ইনটু ইট বিকজ উই আর 2 brothers, আমরা 2 ভাই। ইনিশিয়ালি ইট ফেল্ট চ্যালেঞ্জিং, কিছু কিছু সময় ভয়ও লেগেছে, প্রচণ্ড ভয় লেগেছে, চিন্তা করতে হয়েছে। বাট আই থিঙ্ক দ্য জার্নি ওয়াজ গ্রেট, অ্যান্ড যারা কনজিউমার্স, আগেন আমি আবার বলবো বাংলার মায়েরা, আই থিঙ্ক মানে আমাদেরকে অতটাই সাপোর্ট দিয়ে গেছে যতটা আমার বাবার সময় দিয়েছিলেন। মাই ব্রাদার, মানে আমার ভাই, হি হ্যাজ বিন আ গ্রেট সাপোর্ট থ্রু আউট। মানে দেখুন, ইউজুয়ালি উই হ্যাভ হার্ড লাইক মিসম্যাচ অফ থটস এরকম হয়, বাট আমার মা বা আমার ভাই হ্যাজ অলওয়েজ গিভেন মি দ্যাট ফ্রিডম। শুরুটা কোথা থেকে? মানে আমি জানি ডক্টর রসময় দাস আজ আমাদের মধ্যে নেই, বাট মানে সেখান থেকে মানে আরেকটা নতুন পিনাকেলে পৌঁছানো, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় রাজশ্রী। বাবার বয়স তখন 7 বছর যখন আমার ঠাকুরদাদা মারা যান। তো দাদু ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার, জার্মান মেডিসিন একটা ছোট ডিসপেন্সারিতে, যেরকম আগেকার দিনে হতো, একটা ছোট ডিসপেন্সারি উইথ ডাক্তারের বসার জায়গা। বাবার ক্যারিয়ার শুরু হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে, পিছনে বাড়ি, সামনে ডিসপেন্সারি, ওই ডিসপেন্সারির শাটার খোলা, সেখান থেকে ঝাড়ু দিয়ে পুরো ক্লিন আপ করে রাখা। কারণ সেই সময় জেঠুরা যেত স্কুলে, ঝাড়ু ঠাড়ু দিয়ে বাড়ি ফিরতেন, ফিরে জামা কাপড় চেঞ্জ করে আফটারনুন স্কুলে যেতেন। জেঠুরা যখন আবার ফিরতেন আপনার স্কুল থেকে বা কলেজ থেকে, তখন আবার বাবারা তখন টিউশন করতে যেতেন। সেইখান থেকে শুরু। তো সেখানে জার্মান মেডিসিন দিয়ে আমাদের শুরু। প্রথমত তো ওনারা জার্মান মেডিসিনের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর হন 1963-64-এ। আগেন বাবার দৃঢ়তার জন্যে উনি কলকাতায় ঝগড়া করে আসেন যে উনি এখানে এসে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবেন, অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য ফার্স্ট ফ্যাক্টরি ওয়াজ এস্টাবলিশড অ্যান্ড দ্য ব্র্যান্ড হ্যানিম্যান ল্যাবরেটরি ওয়াজ ক্রিয়েটেড। আজ এই মঞ্চ থেকে ব্যবসা করার যে সংস্কৃতিটা, বাবাদের সময় আমি এটা মানে খুবই উল্লেখযোগ্য যে বাবাদের সময় ওনাদের একটা ডিফারেন্ট ওয়ে মেথড ছিল কাজ করার। যারা হ্যাজ সিন রাইট ফ্রম ল্যান্ডলাইন টেলিফোন টু দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, আর আজকে পকেটের মধ্যে টিভি। সো আমার মনে আছে ছোটোবেলায় আমরা যখন অটোমোবিল ম্যাগাজিনসগুলো কিনতাম, তো আমরা ওখানে কিছু কিছু কার্টুন দেখতাম যে কম্পিউটার ইজ দেয়ার, টিভি ইজ দেয়ার, শেভিং ইজ বিং ডান ইনসাইড দ্য কার, অ্যান্ড টুডে ইটস পসিবল, টুডে এভরিথিং ইজ পসিবল। তো আমরা ওই জেনারেশন উইচ হ্যাজ সিন দিস এন্টায়ার চেঞ্জ। তো আই থিঙ্ক তারা ওর থেকে একটু ভয় পেত, যার জন্য তারা ওই নিজেদের স্পেসে রেস্ট্রিক্টেড থাকতো। আর নেক্সট জেনারেশন যখন আসে, দে ওয়ান্ট দিস ল্যাভিশ অফিস, দে ওয়ান্ট হাউ দ্য এন্টায়ার গ্লোব ওয়ার্কস। তো আই থিঙ্ক এই জায়গাটাতে কিছুটা আই থিঙ্ক আমাদের মিলিয়ে চলাটা খুব দরকার ছিল।
তো আই থিঙ্ক মানে এই জিনিসটা বাবা আমাকে মানে আমার এবং আমার ভাইয়ের মধ্যে নিয়ে এসছে, বিকজ আমরা ছোটোবেলা থেকে অফিস যাই, মানে যখন থেকে আমার মানে জ্ঞান স্কুলে যাওয়ার আগে অফিস। হ্যাঁ, মানে কখনো কখনো স্কুল বাঙ্ক করার সময় অফিস যাওয়ার ওয়াজ দ্য মেইন থিং, যে অ্যাটলিস্ট বাবার সাথে অফিস চলে গেলে আর স্কুল যেতে হবে না। তো এরকম প্রচুরবার করেছি ছোটোবেলায়, বাট বড়োবেলায় আর হয়ে ওঠেনি। বাট হ্যাঁ, ইভিনিংয়ে আই থিঙ্ক সেকেন্ড হাফ ওয়াজ মাই সেকেন্ড হোম ওয়াজ মাই অফিস ইটসেলফ। সো আই থিঙ্ক আজীবন যাতে তোমাকে ওই অফিসেই থাকতে হয়, মানে এটা আমি তোমাকে আশীর্বাদ বা অভিশাপ বা শুভেচ্ছা যাই বলি না কেন, ইউ আর ডুইং ফ্যাবুলাস। থ্যাংক ইউ সো মাচ। একটা হাততালি হোক রাজশ্রীর জন্য এবং জ্যাক অলিভলের জন্য। ওনাকে সম্মান জানাতে আমরা মঞ্চের 2 সিনিয়র এডিটরকে আমরা ডেকে নিচ্ছি। আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর ময়ূররঞ্জন ঘোষ উপস্থিত রয়েছেন মঞ্চে, এবং আমাদের অপর সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জ্যাক অলিভলের এমডি রাজশ্রী দাসের হাতে গৌরব স্মারক তুলে দিচ্ছেন আমাদের 2 সিনিয়র এডিটর। এই মুহূর্তে উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নিচ্ছেন ময়ূররঞ্জন ঘোষ, এবং গৌরব স্মারক তুলে দিচ্ছেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। একটা জোরে হাতারে হয়ে যাক। থ্যাংক ইউ এভরিবডি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।